সকালবেলা স্কুটিটাকে নিয়ে পৌঁছে গেলাম দোকানে পৌঁছে চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলাম। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ ইন মাই চ্যানেল সুপ্রিয় দেব ব্লগস। আপনারা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। চেয়ারে বসে কম্পিউটারগুলোকে স্টার্ট করে নিয়ে আমি আমার কাজ করার জন্য প্রস্তুত। এরই মধ্যে একজন একজন করে কাস্টমার আসছেন, তাদের প্রত্যেকের নিজস্ব কাজ নিয়ে। কেউ এসছেন রিচার্জ করাতে, কেউ ইলেকট্রিকের বিল দিতে, কেউ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে। আমিও ঠান্ডা মাথায় হাসি মুখে এনাদের সব কাজগুলো করে দিচ্ছি। আসলে এই যে প্রত্যেকদিন নতুন নতুন লোক আসে, বিভিন্ন রকম লোকের সাথে পরিচয় হয়, কথা হয়, এই জিনিসটা আমার বেশ ভালোই লাগে। আমি এই জিনিসটাকে প্রচণ্ড এনজয় করি, তাই আমি দিনের বেশিরভাগটা সময় এই দোকানেই কাটাই। এইভাবে এক এক করে কাস্টমার আসছে এবং আমি সবার কাজ করে দিচ্ছি। কাজ করতে করতে মাথায় এসে গেল কিছু মোবাইল অ্যাক্সেসরিজ ডিস্ট্রিবিউটরকে অর্ডার করতে হবে। তাই ভালো করে একবার তাকের দিকে চোখ বুলিয়ে নিলাম কোন কোন জিনিসগুলো অর্ডার করতে হবে। ওদিকে বাড়ি থেকে টিফিন এসে গেছে। আজকে দোকানটা তুলনামূলক অনেকটাই ফাঁকা, তাই টিফিন হাতে পেয়ে দেরি না করে বসে পড়লাম টিফিন করার জন্য। আজকে টিফিনে দিয়েছিল পরোটা আর আলু চচ্চড়ি। টিফিন খুলে একটুখানি মুখে নিতেই একজন কাস্টমার এসে গেছে। আমার কাছে কাস্টমার লক্ষ্মী, আমি তাই কাস্টমারকে কখনো ওয়েট করাতে চাই না। পরপর দুজন কাস্টমার ছেড়ে আবার হাত ধুয়ে টিফিনটা নিয়ে বসছি। সেই সময় আরেকজন জেঠু এসে গেছেন জেরক্স করানোর জন্য। এবার না পেরে জেঠুকে বলেই দিলাম, জেঠু একটু অপেক্ষা করুন, টিফিন করে আমি আপনার কাজটা করে দিচ্ছি। জেঠু আমার দোকানের পাশে থাকে, তাই ওনার তাড়া ছিল না। টিফিন শেষ করেই জেঠুর কাগজপত্র নিয়ে চলে গেছি জেরক্স মেশিনের কাছে জেরক্স করার জন্য। আসলে আজকে ম্যাডাম আসেনি, ম্যাডাম আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছে। ম্যাডাম না আসায় একা একাই দোকানটা সামলাতে হচ্ছে। কাস্টমারের এত চাপ, একা সামলাতে বেশ সমস্যাই হয়, কিন্তু তাও কাজ করতেই হবে। যাই হোক, জেঠুর সব জেরক্সপত্র সব করে দিলাম। এরপর একজন কাস্টমার এসেছিলেন ফটো বানানোর জন্য। আমি ওনার পাসপোর্ট সাইজ ফটো তুলে সুন্দরভাবে এডিট করে প্রিন্ট দিয়ে দিলাম। ফটো প্রিন্ট শেষ হতেই ম্যাডাম আরেক দিক থেকে সব কাস্টমারদের ছাড়ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। আর যেসব বন্ধুরা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যেসব বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন তারা ভিডিওটিকে লাইক করবেন।